that was given by Newton. Theory was wave theory, and that was given by Huygens. Now third theory is electromagnetic theory, and it was given by James Clerk Maxwell. James Clerk Maxwell. তে ম্যাক্সওয়েল এই থিওরিটা দেন 1873। So in the year 1873, Maxwell assumed that light is a electromagnetic wave of short wavelength. Electromagnetic wave of short wavelength, that is assumed by Maxwell in the year 1873. আমি নেক্সট থেকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে শর্টলি ইএম দ্বারা ডিনোট করব। সরি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে আমি ইএম দ্বারা ডিনোট করব। এটা হচ্ছে ম্যাক্সওয়েলের অ্যাজাম্পশন। আমরা শুধু রেজাল্ট গুলো নিয়ে ডিসকাস করব, আমরা টোটাল প্রপোজালটা অ্যানালাইসিস করতে পারবো না। এটা হচ্ছে বিএসসি ক্লাসের অনার্সের, আমরা শুধুমাত্র রেজাল্ট গুলো নিয়ে ডিসকাস করব। 1873 তে তিনি বলেন লাইট ইজ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অফ শর্ট ওয়েভলেন্থ, অর্থাৎ এখানে ইলেকট্রিক ফিল্ডও থাকবে আবার ম্যাগনেটিক ফিল্ডও থাকবে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এর মিনিং হচ্ছে এখানে ইলেকট্রিক ফিল্ডও থাকবে আবার ম্যাগনেটিক ফিল্ডও থাকবে। EM, it is the combination of electric field E and magnetic field B. Combination of electric field E and magnetic field B. তার অ্যাজাম্পশনটা হচ্ছে, তার প্রপোজালটা হচ্ছে, দেখো, this is x axis, this is y axis, and this is z axis. Along y axis ions are oscillating. Along y axis ions are oscillating. Along x axis magnetic field will be produced or oscillated, and along z axis wave will propagate. আবারও বলতেছি, along y axis we will get the vibration of electric field line. আমরা এখানে ইলেকট্রিক ফিল্ডের ভাইব্রেশনটা পাবো, x axis এ ম্যাগনেটিক ফিল্ডের ভাইব্রেশন পাবো, আর z axis এ ওয়েভটা প্রপাগেট করবে, z axis এ ওয়েভটা প্রপাগেট করবে। তাহলে আমরা ইলেকট্রিক ফিল্ডের জন্য যদি এটাকে দেখাই, ধরো এই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, এই এখানে আমরা ইলেকট্রিক ফিল্ডের ভাইব্রেশনটাকে দেখাচ্ছি। ম্যাগনেটিক ফিল্ডের ভাইব্রেশনটা, ইলেকট্রিক ফিল্ড হচ্ছে y অ্যাক্সিস বরাবর along y অ্যাক্সিস। এটাকে একটু এইভাবে দেখাইতে হবে, এরকম। Along y axis electric field will oscillate. Along x axis magnetic field will oscillate. B vector. And magnetic field will be created due to the oscillation of electric field. Change of electric field produces magnetic field. Okay, magnetic field
চেঞ্জ হলে, ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ হলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। বিই ডিপেন্ডেন্ট, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ভাইব্রেশনটাকে আমরা দেখতে পাবো এই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ভাইব্রেশন আর অসিলেশন। আর এটাই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রিক ফিল্ড এন্ড ম্যাগনেটিক ফিল্ড আর পারপেন্ডিকুলার টু ইচ আদার হিয়ার। ইলেকট্রিক ফিল্ড এন্ড ম্যাগনেটিক ফিল্ড আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। আর এই ডিরেকশনটা হচ্ছে ওয়েভের ডিরেকশন, ওয়েভটা জেড অ্যাক্সিসে প্রপাগেট করবে। ডিরেকশন of wave or propagation of wave along z axis. ইলেকট্রিক ফিল্ডের যে অসিলেশনটা সেটা ম্যাক্সওয়েল অ্যাজিউম করেছিলেন একটা এক্সপ্রেশন দিয়ে, সেটা হচ্ছে E ইকুয়াল টু em sin omega t minus kx, and magnetic field, this is a function of x and t, E is a function of x and t, and magnetic field B of x and t equal to Bm sin omega t minus kx. ইলেকট্রোম্যাগনেটিক থিওরির আরেকটা ইম্পর্টেন্ট রেজাল্ট হচ্ছে, ইলেকট্রোম্যাগনেটিক থিওরির আরো একটা ইম্পর্টেন্ট রেজাল্ট সেটা হচ্ছে তোমার যে ভেলোসিটি অফ লাইট পাওয়া যায় এখান থেকে, c ইকুয়াল টু em ডিভাইডেড বাই bm। এই em and bm হচ্ছে ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড, আর একটা হচ্ছে ম্যাগনিটিউড অফ ম্যাগনেটিক ফিল্ড। আমরা ইলেকট্রিক ফিল্ডের অসিলেশনের কারণে যে ওয়েভটা পাচ্ছি তার অ্যামপ্লিটিউড হচ্ছে em, ম্যাগনেটিক ফিল্ডের অসিলেশনের কারণে আমরা যে ওয়েভটা পাচ্ছি তার অ্যামপ্লিটিউড হচ্ছে bm। এদের রেশিও থেকে ম্যাক্সওয়েল দেখান যে ভেলোসিটি অফ লাইট পাওয়া যায়। ভেলোসিটি অফ লাইট c ইকুয়াল টু em বাই bm। এটার এক্সপ্রেশন আরেকটু আসে, সেটা হচ্ছে ওমেগা বাই k ইকুয়াল টু ওমেগা ডিভাইডেড বাই k ইকুয়াল টু ভেলোসিটি অফ লাইট। কিন্তু আরো একটা রেজাল্ট দেখান এই ভেলোসিটি অফ লাইটের, সেটা হচ্ছে c ইকুয়াল টু 1 by root over mu naught epsilon naught. Mu naught permeability আর epsilon naught permittivity. Permeability in free space and permittivity in free space. একটা ম্যাগনেটিক ফিল্ডের জন্য কনস্ট্যান্ট, একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের জন্য কনস্ট্যান্ট। এখান থেকে যে রেজাল্টটা পাওয়া যায় সেটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, যেটা ফ্রিজো যে ভেলোসিটি অফ লাইটটা ক্যালকুলেট করেছিলেন সেটার সাথে ম্যাচ করে যায়। এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক থিওরির রেজাল্ট গুলো এবং প্রপোজাল গুলো। আয়ন গুলো অসিলেট করে, সেখান থেকে রেডিয়েশন আকারে প্রপাগেট করে। আয়ন গুলো অসিলেট করবে, এখানে হিউজ নাম্বার অফ আয়নস উইল বি অসিলেটেড দেয়ার, and as a result we will get the electromagnetic wave, and they will propagate in terms of radiation, রেডিয়েশনের মাধ্যমে তারা প্রপাগেট করবে। এই রেডিয়েশনটাকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলা হচ্ছে। এবং এই ইলেকট্রোম্যাগনেটিক থিওরির সাহায্যে রিফ্লেকশন, রিফ্র্যাকশন, ইন্টারফারেন্স, ডিফ্র্যাকশন এক্সপ্লেইন করা যায়। সাথে আরো একটা টার্ম এক্সপ্লেইন করা যায়, সেটা হচ্ছে পোলারাইজেশন। আগের থিওরিগুলো দিয়ে পোলারাইজেশন এক্সপ্লেইন করা যেত না, এখন এই ইলেকট্রোম্যাগনেটিক থিওরি দিয়ে পোলারাইজেশনটা এক্সপ্লেইন করা যায়। কিন্তু ফটো ইলেকট্রিক ইফেক্ট এন্ড কম্পটন ইফেক্ট এই দুটোকে এক্সপ্লেইন করা যায় না। আবার ফটো ইলেকট্রিক ইফেক্ট এবং কম্পটন ইফেক্ট এক্সপ্লেইন করতে হলে আমাদের কোয়ান্টাম থিওরি যেটা সেটা দরকার। তো সেটা ইলেকট্রোম্যাগনেটিক থিওরি আমরা পরে যাচ্ছি। এবার আমরা দেখাবো হচ্ছে পোলারাইজেশনটা, পোলারাইজেশন অফ লাইট। এটা লেখা শেষ করো, যদি স্ক্রিনশট নেওয়া দরকার পরে নিয়ে নাও।
পরীক্ষা ফুল 2 পেপার মনে হয় মোস্ট প্রবাবলি 2 পেপারই, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। আচ্ছা, এবার আমরা পোলারাইজেশন অফ লাইটটা দেখব। আমি ডেফিনেশনটা একটু পরে আসতেছি। ধরো আমরা এখানে একটা প্লেন ড্র করে রাখছি বোঝানোর জন্য। এখানে আমি সোর্স রাখছি, দেখো এই লেজার পয়েন্ট একটা সোর্স, এটা ভাইব্রেট করতেছে, এটা একটা আয়ন বা ইলেকট্রন, ইট ইজ ভাইব্রেটিং, অসিলেটিং। এরকম হিউজ নাম্বার অফ আয়নস আর অ্যাভেলেবল হিয়ার, হিউজ নাম্বার। এখানে একটা দেখাচ্ছি কিন্তু হিউজ নাম্বার অফ ions are available here and they are oscillating. All of the ions are not oscillating in the same way. Someone oscillating like this, someone like this, someone like this, someone like this. There are random oscillations. Different ions oscillate in a different way. Okay. Again, this is x-axis, this is y-axis, and this is z-axis. X-axis, y-axis, and z-axis. X-axis, y-axis, and z-axis. আমরা যেটা কনসিডার করে নিয়েছি z-axis বরাবর ওয়েভটা প্রপাগেট করবে, ওয়েভ থাকবে along z-axis. Wave will be along z-axis. Direction of wave. Wave will propagate along z-axis. আর এখানে দেখো এটা হচ্ছে সোর্স। সোর্স that means এখানে ions are oscillating. Their oscillation will be like this. Consider they are oscillating in this way. একটা অসিলেট করতেছে এই ডিরেকশনে, একটা অসিলেট করতেছে ধরো এই ডিরেকশনে, কেউ অসিলেট করতেছে এই ডিরেকশনে, কেউ অসিলেট করতেছে এই ডিরেকশনে। They are oscillating. Ions are oscillating. So electric field will be changed and magnetic field will be produced. Change of electric field produces magnetic field. Electric field along y-axis, magnetic field will be z-axis, and in terms of electromagnetic wave, light will propagate in the z direction, along the z direction. আমরা এই ডায়াগ্রামটাকে একটু চেঞ্জ করে ড্র করব। Here is again x-axis, here is also y-axis. আমি এবার z-axisটাকে ডট দিয়ে দেখাবো, ডট। z-axisটাকে ডট দিয়ে দেখাবো, এই ডটটা হচ্ছে z-axis, and ions are oscillating as previous one. These are the oscillation. And z-axis denotes the propagation direction. Z-axis denotes the direction of propagation. Z-axis, direction of propagation. এই ডায়াগ্রামটাকে আমি আরেকটু চেঞ্জ করব সব বোঝার সুবিধার্থে, পোলারাইজেশনটাকে ভিজুয়ালাইজ করার সুবিধার্থে। আমি এখনো পোলারাইজেশনের ডেফিনেশন বলি নাই। Again, this is z-axis. This is z-axis. This is x-axis, and this is y-axis. জেডটা কোটা, ডটটা হচ্ছে জেড। লাইট উইল প্রপাগেট অ্যালং দ্য জেড অ্যাক্সিস, এই ডিরেকশনে প্রপাগেট করবে। আচ্ছা, এটার মাঝামাঝি দেখো আমি সোর্সটাকে একটু মাঝামাঝি আরেকবার ড্র করি। একটু খেয়াল করে দেখো
আমি অসিলেশন গুলোকে মাঝে মাঝে আরেকবার ড্র করেছি এখানে, এটাই হচ্ছে এটা। এখন দেখো এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, বাকি অসিলেশন গুলো অর্থাৎ এটা একটা ইলেকট্রিক ফিল্ড, এটা একটা ইলেকট্রিক ফিল্ড, সবগুলোই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, অল আর ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড। এই ইলেকট্রিক ফিল্ড গুলোকে আমরা রিজলভ করতে পারি ইনটু টু কম্পোনেন্টস। এই যেটা, এটাকে আমরা রিজলভ করতে পারি ইনটু টু কম্পোনেন্ট। ওকে, this electric field E can be resolved into two component. That means আমরা এটার একটা কম্পোনেন্ট এদিকে নিব, 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 এটার একটা কম্পোনেন্ট এই ডিরেকশনে নিব, একটা কম্পোনেন্ট এই ডিরেকশনে নিব, এই কম্পোনেন্ট এই ডিরেকশনে নিব, এটার একটা কম্পোনেন্ট এই ডিরেকশনে নিব। তাহলে কি হবে? তাহলে থাকবে হচ্ছে শুধুমাত্র এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস, অর্থাৎ অসিলেশন গুলোকে আমরা শুধুমাত্র এইভাবে দেখাচ্ছি। এই বাকিগুলো কি হয়ে গেছে? বাকিগুলো রিজলভ হয়ে গেছে ইনটু টু কম্পোনেন্ট, টু কম্পোনেন্টে রিজলভ হয়ে গেছে। আর জেড অ্যাক্সিসটা হচ্ছে ডিরেকশন, জেড অ্যাক্সিসটা ডিরেকশন অফ প্রপাগেশন, জেড অ্যাক্সিস ডিরেকশন অফ প্রপাগেশন। তাহলে একটু ভালো করে দেখো যে এই লাইটটাকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটাকে এই ফর্মে নিয়ে আসলাম, এটা থেকে একটু এভাবে লিখলাম, এটা থেকে একটু এভাবে লিখলাম, সবই কিন্তু এই লাইটটাই যেটা ছিল শুরুতে, অল আর সেম থিং। and these lights are known as unpolarized light, এগুলোকে আমরা আনপোলারাইজড বলতেছি। আনপোলারাইজড কি and polarized কি সেটাই আমরা যাব এখন। দেখো ভাইব্রেশন গুলো এখানে শুধুমাত্র একটা প্লেনে নাই, ভাইব্রেশন গুলো মোর দেন ওয়ান প্লেন। Vibration of electric fields are confined into more than one plane. More than one plane কিভাবে? দেখো এই যে অসিলেট করতেছে এই ডিরেকশনে, অসিলেট করতেছে এই ডিরেকশনে, দেখো এক্স অ্যাক্সিস বরাবর অসিলেশন হচ্ছে, ওয়াই অ্যাক্সিস বরাবর অসিলেশন হচ্ছে, ওয়েভ প্রপাগেট করতেছে জেড অ্যাক্সিস বরাবর। তাহলে এই যে অসিলেশনটা, এটা আছে হচ্ছে এক্স জেড প্লেনে, আর এই অসিলেশনটা আছে হচ্ছে ওয়াই জেড প্লেনে। এই অসিলেশনটা এক্স জেড প্লেনে আর এই অসিলেশনটা হচ্ছে ওয়াই জেড প্লেনে। এরকম ভাবে যদি আমি অসিলেশনটাকে সিঙ্গেল একটা লাইনের মাধ্যমে শো করি, সিঙ্গেল একটা লাইনের মাধ্যমে যদি শো করি, দেখো এটাকেই আমি এখন এইভাবে লিখতেছি। আমরা ডায়াগ্রামটাকে নাম্বারিং করে দেই। দিস ইজ ডায়াগ্রাম নাম্বার 1, ডায়াগ্রাম নাম্বার 2, ডায়াগ্রাম নাম্বার 3, ডায়াগ্রাম নাম্বার 4। ডায়াগ্রাম নাম্বার 4 হচ্ছে 3 এর পরে আর কি। 3 যে ডায়াগ্রাম, এটা আর এটা সেম থিং। এই যে ভাইব্রেশনটা, এই হচ্ছে সেই ভাইব্রেশন, ভাইব্রেশন, ভাইব্রেশন। আরেকটা ভাইব্রেশন, সেটা কোনটা? এক্স অ্যাক্সিস এর ভাইব্রেশনটা। এবার ডট দ্বারা আমি এক্স অ্যাক্সিস এর ভাইব্রেশন বোঝাচ্ছি, তাহলে এই অ্যারোটা হচ্ছে জেড অ্যাক্সিস। এবার জেড অ্যাক্সিসটাকে হরাইজন্টালে দেখাচ্ছি, এটা হচ্ছে জেড অ্যাক্সিস। আগে যেটা জেড অ্যাক্সিস ডট ছিল, এবার জেড অ্যাক্সিসটা হয়ে গেছে এরকম। আর এগুলো ওয়াই, এটা ওয়াই, এটা ওয়াই, এটা ওয়াই। আর এই যে ডট গুলো আছে, ডট গুলো হচ্ছে এক্স, এক্স, এক্স। আমাকে বলো যে এই ভাইব্রেশনটা কোন প্লেনে আছে? লেজার পয়েন্টার দিকে তাকাও, এই ভার্টিক্যাল ভাইব্রেশন গুলো কোন প্লেনে এক্সিস্ট করতেছে? In which plane these vibrations are available or exist? YZ plane, good. These are along YZ plane. এগুলো হচ্ছে YZ প্লেনে আছে, প্লেনটা হচ্ছে YZ। আর ডট গুলো যে অসিলেট করতেছে স্ক্রিন থেকে বাইরের দিকে এবং স্ক্রিন থেকে ভেতরের দিকে, এটা দেখাইতে পারতেছি না এখন। এই ডট গুলোর অসিলেশন হচ্ছে আউটওয়ার্ড ফ্রম দ্য স্ক্রিন এন্ড ইনওয়ার্ড ফ্রম দ্য স্ক্রিন। এইভাবে স্ক্রিনের বাইরের দিকে আসতেছে, ভেতরের দিকে যাচ্ছে। এদের অসিলেশনটা হচ্ছে YZ প্লেনে, এদের অসিলেশনটা হবে XZ প্লেনে, XZ প্লেনে। তাহলে ভার্টিক্যাল গুলোর অসিলেশন হচ্ছে YZ প্লেনে আর ডট গুলোর অসিলেশন হচ্ছে XZ প্লেনে। So that's why they are unpolarized light. অসিলেশনটা যদি একটা সিঙ্গেল প্লেনে থাকতো তখন আমরা এটাকে বলতাম পোলারাইজড লাইট। আমরা সানলাইট যেটা পাচ্ছি ডিরেক্টলি আমাদের চোখে যদি আসে, সেটা আনপোলারাইজড লাইট হয়। আমরা মাঝে মাঝে সানগ্লাস ইউজ করি, ভাইব্রেশনটাকে একটা
প্লেনে রেস্ট্রিক্ট করে দেয় সেই সানগ্লাসটা, এবং সেই সানগ্লাসটা মোটামুটি একটু দামি হয়, ব্র্যান্ডের হলে অনেক দামি হবে, লেখা থাকে যে পোলারাইজড, অর্থাৎ ভাইব্রেশনটাকে একটা প্লেনে রেস্ট্রিক্ট করে দেয় তোমার সেই সানগ্লাসটা। তো আমরা এখান পর্যন্ত যে কয়টা ডায়াগ্রাম পাইছি 1 2 3 4, এই চারটা ডায়াগ্রামই হচ্ছে আনপোলারাইজড লাইট, অল আর আনপোলারাইজড, unpolarized light, UPL, all are UPL, UPL, UPL. The process by which or আমরা যদি এই যে ভাইব্রেশনটাকে একটা প্লেনে রেস্ট্রিক্ট করতে পারি, if these vibrations can be restricted in a single plane, then the light will be polarized. তাহলে আমরা এই ডায়াগ্রাম থেকে 5 এবং 6 নাম্বার ডায়াগ্রামটাকে দেখাবো এইভাবে, 5 and 6. This is 5 and this is 6. 4 থেকে যদি আমি 5 এ যেতে পারি or 4 থেকে যদি আমি 6 এ যেতে পারি, then this will be polarized light. This will be polarized light. Polarized. Or PL. 5 also PL, 5 PL and 6 ও হচ্ছে PL. তাহলে আমরা ভাইব্রেশনটাকে একটা প্লেনে রেস্ট্রিক্ট করতে চাচ্ছি। ডেফিনিশনটা আমরা পরে দেখাচ্ছি। আমাদের টার্গেট হচ্ছে সিঙ্গেল প্লেনে না থাকলে পোলারাইজড হবে না, সিঙ্গেল প্লেনেই থাকতে হবে, এটাই হচ্ছে পোলারাইজেশন কন্ডিশন। ভাইব্রেশনটাকে সিঙ্গেল প্লেনে রেস্ট্রিক্ট করতে হবে। দেখো 5 হচ্ছে YZ প্লেন, 5 হচ্ছে YZ প্লেন, যদি এরকম করতে পারি আমরা 4 থেকে 5 আসতে পারি, অথবা 4 থেকে যদি 6 এ আসতে পারি, এখানে XZ প্লেন, XZ প্লেন। এই ভাইব্রেশনটাকে যদি রেস্ট্রিক্ট করে আমরা YZ প্লেনে আনতে পারি অথবা XZ প্লেনে আনতে পারি, then we can say that light will be polarized, and this is polarization. This is polarization. এই সিম্বলগুলো কিন্তু এমসিকিউ তে অপশন হিসেবে থাকে, একটু ভালো করে খেয়াল রাখো যেখানে কোনটি পোলারাইজড লাইটের সিম্বল। অনলি অ্যারো যদি থাকে পোলারাইজড লাইট, অনলি ডট যদি থাকে পোলারাইজড লাইট, অ্যারো এবং ডট একসাথে থাকলে তখন কিন্তু আনপোলারাইজড লাইট। আর এখানে আমরা যেটা জেড অ্যাক্সিস দেখাইছি সেটা হচ্ছে ডিরেকশন অফ প্রপাগেশন, প্রপাগেশন অফ ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ এই ডিরেকশনে প্রপাগেট করবে। এটা ছিল ওয়াই অ্যাক্সিস এর জন্য, আর এটা ছিল এক্স অ্যাক্সিস এর জন্য। এবার আমরা ডেফিনেশনটা দেখি, ডেফিনেশন কি বলে। The phenomenon of restricting the vibration of light wave into one particular plane is known as polarization of light. Restricting the vibration of light wave into one particular plane, একটা পার্টিকুলার প্লেনে আমরা এটাকে রেস্ট্রিক্ট করে দিচ্ছি YZ or XZ, এই রেস্ট্রিকশন করাটাই হচ্ছে পোলারাইজেশন। আর রেস্ট্রিক্ট করে যেটা পাচ্ছি সেটা হচ্ছে পোলারাইজড লাইট, আর তার আগে আনপোলারাইজড লাইট। This is UPL, this is only PL, PL. এবং এই যে আমরা লাইটটা পেলাম, এই লাইটকে অনেক সময় প্লেন পোলারাইজড আর লিনিয়ারলি পোলারাইজড লাইট বলে। এটাকে কেউ কেউ প্লেন পোলারাইজড লাইট, প্লেন polarized light or linearly polarized light বলে। পোলারাইজেশন একটা লেন্দি টপিক, এটা সাধারণত তোমাদের জন্য অ্যাপ্লিকেবল না, এই জন্য অল্প আকারে তোমাদের জন্য দেওয়া আছে, শুধুমাত্র ডেফিনেশনটাই বইতে দেওয়া আছে। এন্ড প্লেন পোলারাইজড লাইট বা লিনিয়ারলি পোলারাইজড লাইট দিয়ে সেটা ডিফাইন করা আছে। সার্কুলারলি পোলারাইজড লাইট আছে, ইলিপ্টিক্যালি পোলারাইজড লাইট আছে। আমাদের শুধুমাত্র ডেফিনেশনটা দেখানো হয়েছে অনলি প্লেন পোলারাইজড লাইট দিয়ে। আমরা যেটা পেলাম সেটা হচ্ছে প্লেন পোলারাইজড লাইট অর লিনিয়ারলি পোলারাইজড লাইট।
এই হচ্ছে ডেফিনিশন। এবং এই পোলারাইজেশনটা তোমার সর্বপ্রথম অবজার্ভ করেন হচ্ছে হাইজেন্স। হাইজেন্স কিন্তু এটা সর্বপ্রথম অবজার্ভ করেন মোস্ট প্রবাবলি 1690 তে। 1690 তে হাইজেন 1690 তে হাইজেন সর্বপ্রথম এটা অবজার্ভ করেন। তিনি আইসল্যান্ড স্পার আইসল্যান্ড স্পার ক্রিস্টালের ভিতর দিয়ে লাইট রে পাস করানোর সময় তিনি এটাকে অবজার্ভ করেন, বাট তিনি তার থিওরি দিয়ে কিন্তু এটাকে এক্সপ্লেন করতে পারেন নাই। এটা ম্যাক্সওয়েলের ইলেকট্রোম্যাগনেটিক থিওরি দিয়ে এক্সপ্লেন করা যায়, ওয়েভ থিওরি দিয়ে এটাকে এক্সপ্লেন করা যায় না। এবং এটার মাধ্যমে পোলারাইজেশনের মাধ্যমে আরো একটা ডিসিশনে আসা হয়, সেটা হচ্ছে লাইট ইজ এ ট্রান্সভার্স ওয়েভ। লাইট যে একটা ট্রান্সভার্স ওয়েভ সেটা পোলারাইজেশন দিয়ে এক্সপ্লেন করা যায়, তার আগ পর্যন্ত এক্সপ্লেন করা যাইত না। আমরা টু টাইপস অফ ওয়েভ জানি, একটা হচ্ছে লঙ্গিচুডিনাল ওয়েভ আর একটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ। লাইট কে লঙ্গিচুডিনাল বা ট্রান্সভার্স এটা নিয়ে অনেক বিতর্ক ছিল। ফাইনালি পোলারাইজেশন প্রপার্টি আবিষ্কার হওয়ার পর বা এটাকে এক্সপ্লেন করার পর লাইটটা যে ট্রান্সভার্স ওয়েভ সেটা এখান থেকে ব্যাখ্যা করা যায়। এবং এটা পরীক্ষায় ছোট কোশ্চেন আকারে আসতে পারে বা এমসিকিউ তে আসতে পারে। এটাকে আমরা একটা অ্যানালজি দিয়ে এক্সপ্লেন করব। এখন আমরা পোলারাইজেশনের একটা প্রসেস দেখব, কিভাবে আমরা লাইটকে পোলারাইজ করতে পারি। ডায়াগ্রামটার দিকে খেয়াল করো। প্রথম ডায়াগ্রামটা হচ্ছে একটা অ্যানালজি। ফার্স্ট ডায়াগ্রামটা হচ্ছে একটা অ্যানালজি। এটা হচ্ছে একটা অ্যানালজি। আর সেকেন্ড ওয়ান ইজ এক্সপেরিমেন্ট। তো আমরা বুঝতেই পারতেছি যে এখানে যে লাইট গুলো আমরা স্টার্টিং এ দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে আনপোলারাইজড লাইট। দিস আর আনপোলারাইজড। UPL UPL। এটার যে মিনিং এটারও সেম মিনিং। Oscillations are more than one plane. Oscillations are in more than one plane. সোর্স। এটাকেই আমাদের এক্সপ্লেন করার সুবিধার্থে আমরা এটাকে এইভাবে দেখাইছি, আমাদের এক্সপ্লেনেশনের সুবিধার্থে। ওকে, আমরা এখানে একটা বোর্ড রাখছি সামনে, সোর্সের সামনে একটা বোর্ড রাখছি। বোর্ডে দেখো একটা স্লিটের মতো রাখছি, স্লিট। বোর্ডের সামনে একটা স্লিটের মতো রাখছি। সেই বোর্ডটাকে দুই জায়গায় প্লেস করছি, একই বোর্ড, এখানে একটা এখানে একটা। কারণটা আমি একটু পরে বলতেছি। এই স্লিটের মধ্য দিয়ে দেখো ভাইব্রেশনটা, এই ভাইব্রেশন হচ্ছে ভার্টিক্যাল আর এই ভাইব্রেশন হচ্ছে ভার্টিক্যালের সাথে পারপেন্ডিকুলার, দ্যাট মিন্স স্ক্রিন থেকে বাইরের দিকে, স্ক্রিন থেকে ভেতরের দিকে। তাহলে আমরা এগুলোকে একটা লার্জার পার্টিকেলের ভাইব্রেশনের মতো যদি কনসিডার করি, সিন্স দিস ইজ অ্যানালজি, আমরা এটাকে একটা ম্যাক্রো লেভেলে কনসিডার করি। তাহলে খেয়াল করবা যে ভাইব্রেশন যেটা আছে, এই ডট ভাইব্রেশন যেটা, সেটা কিন্তু ব্লক হয়ে যাবে, সেটা কিন্তু ইন করতে পারবে না এই স্লিট দিয়ে। ভাইব্রেশন যেটা ভার্টিক্যাল আছে সেটা এই স্লিট দিয়ে ইন করে যাবে, কিন্তু ভাইব্রেশন যেটা আছে তোমার অ্যালং এক্স অ্যাক্সিস, ইট উইল বি ব্লকড। ডটটা ব্লক হয়ে যাবে আর এটা ইন করে যাবে। তো ইন করে গেল এই যেটা, অর্থাৎ এই ডট গুলো ব্লক হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে যে ভাইব্রেশনটা পাবো সেটা হচ্ছে, যে লাইটটা পাবো সেটা হচ্ছে পোলারাইজড লাইট। কারণটা কি? ভাইব্রেশন ইজ রেস্ট্রিক্টেড ইনটু ওয়ান সিঙ্গেল প্লেন। একটা সিঙ্গেল প্লেনে রেস্ট্রিক্ট হয়ে গেল, দ্যাট ইজ, এটাকে আমরা এখন, এটাকে যদি ওয়াই জেড বলি, এখন এটা ওয়াই জেড প্লেনে আছে। এক্স জেড প্লেনটা কিন্তু রেস্ট্রিক্ট হয়ে গেছে। মিস্টার সাদমান বলো। স্যার যে এখানে কি মানে ওয়াই জেড প্লেনে? হ্যাঁ, শুধু ওয়াই প্লেনে। ওকে স্যার।
বুঝি নাই, আরেকবার আমি না বুঝে হ্যাঁ বলছি। আমি ভেবেছিলাম যে শুধু ওয়াই প্লেনে রেস্ট্রিক্ট আছে। না, প্লেন তো ওয়াই দিয়ে প্লেন হয় না, প্লেনের জন্য তো আরেকটা এক্সিস লাগে, দুটো এক্সিস দিয়ে প্লেন হয়। এটা হচ্ছে ওয়াই জেড প্লেন, আর এই অসিলেশনটা হচ্ছে এক্স জেড প্লেন। বুঝেছি স্যার। তাহলে আমরা যে প্রসেসে এই এটা ব্লক হয়ে গেল, এটা ব্লক হয়ে গেল, তার আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে ওয়াই জেড এ ভাইব্রেশনটা পাচ্ছি, এবং এটা হবে তখন পোলারাইজড লাইট। আমরা এটাকে অ্যানালজি হিসেবে দেখতেছি, প্র্যাকটিক্যাল পরে আসতেছি, নিচেরটা প্র্যাকটিক্যাল। এখন এটা যে পোলারাইজড হয়েছে সেটা আমরা তো খুব বেশি চোখে বুঝতে পারবো না, ভিজুয়ালাইজ করতে পারবো না, এটা বোঝা যাবে না যে লাইটটা পোলারাইজড হয়েছে কি হয় নাই। এটা থেকে এটা খুব বেশি, যদিও ইন্টেন্সিটি একটা ভেরিয়েশন থাকবে, কিন্তু ক্লিয়ারলি ভিজুয়ালাইজ করার জন্য, বোঝার জন্য তার সামনে আরেকটা এরকম অ্যারেঞ্জমেন্ট রাখা হয়, অ্যানাদার ওয়ান, এবং তারপর এটাকে রোটেট করানো হয়। এই যে এটাকে রোটেট করানো হয়। এটাকে যদি রোটেট করানো হয়, খেয়াল করে দেখো, এটাকে যদি রোটেট করানো হয়, দ্যাট মিন্স এখানে তো এখন এই ভাইব্রেশনটাই আছে, আর কোনো ভাইব্রেশন নাই। তাহলে রোটেট করানো হলে ট্রান্সমিটেড লাইটের যে ইন্টেন্সিটি, এটা হচ্ছে ট্রান্সমিটেড লাইট, ট্রান্সমিটেড লাইট। এই ট্রান্সমিটেড লাইটের ইন্টেন্সিটি কি হবে? উইল বি ডিক্রিজ, ইন্টেন্সিটি অফ ট্রান্সমিটেড লাইট উইল বি ডিক্রিজড, ডিক্রিজ করবে। এটাকে যদি আমরা রোটেট করাই, এবং এটা আমরা ভিজুয়ালাইজ করতে পারবো। একটা সময় দেখা যাবে এটাকে রোটেট করাইতে করাইতে যদি আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করাই ফেলি, তাহলে আমি ইন্টেন্সিটি 0 পাবো। 90 ডিগ্রিতে রোটেট করাইলে ইন্টেন্সিটি যদি 0 পাই, দেন উই উইল বি কনফার্ম দ্যাট দিস লাইটস আর পোলারাইজড লাইট। এটা হচ্ছে পোলারাইজেশন হয়েছে কিনা সেটা কনফার্ম হওয়ার জন্য। and this is an analogy, এই অ্যানালজির মাধ্যমে আমরা বলতে পারি লাইট ইজ এ ট্রান্সভার্স ওয়েভ। লাইট তোমাকে যদি বলে লাইট ইজ এ ট্রান্সভার্স ওয়েভ, তুমি এক্সপ্লেইন করো, তখন তুমি দেখাবা এই ডায়াগ্রামটা এঁকে দিবা। আমি ফার্স্টে যে ডায়াগ্রামটা আছে তুমি এটা ড্র করে এক্সপ্লেইন করবা যে দিস ইজ আনপোলারাইজড লাইট, এখানে ভাইব্রেশনটা মোর দেন ওয়ান প্লেনে আছে, ওয়াই জেড এন্ড এক্স জেড প্লেন, দেন ওয়াই জেড প্লেনটা ইন করে যাবে, এক্স জেড প্লেনটা ইন করতে পারবে না, রেস্ট্রিক্ট হয়ে যাবে। আবার কি শেষ করি আগে, হ্যাঁ আচ্ছা। সো এক্সপেরিমেন্টটা হচ্ছে এই যে আমরা প্রথমে যে বোর্ডটা ইউজ করতেছি উইথ দ্য স্লিট, এই বোর্ডটাকে বলা হয় পোলারাইজার। এই বোর্ডটার নাম হচ্ছে পোলারাইজার, পোলারাইজার। সেকেন্ড বোর্ড সেম থিং, বাট নামটা হচ্ছে ডিফারেন্ট, দিস ইজ অ্যানালাইজার। ফার্স্ট ওয়ান ইজ পোলারাইজার, সেকেন্ড ওয়ান ইজ অ্যানালাইজার। দুটোই, এটাও পোলারাইজার, এটাও পোলারাইজার, এটাও অ্যানালাইজার, এটাও অ্যানালাইজার, বাট দে আর সেম থিং, only depending on their position they are in different name. This is analyzer, this is polarized light, this is unpolarized light. এবার একটা জিনিস খেয়াল করো যে আমরা এখানে পোলারাইজার হিসেবে কি কি ইউজ করি ইন প্র্যাকটিক্যাল। ইন প্র্যাকটিক্যাল তোমার পোলারাইজার হিসেবে ইন প্র্যাকটিক্যাল আমরা ইউজ করি, পোলারাইজার হিসেবে যেগুলো ইউজ করা হয়, নাম্বার 1 টুরমালিন ক্রিস্টাল। টুরমালিন ক্রিস্টাল একটা হেক্সাগোনাল শেপের ক্রিস্টাল, যেটা আমি অলরেডি ইউজ করে ফেলছি এখানে। এটাই হচ্ছে টুরমালিন ক্রিস্টাল, টুরমালিন ক্রিস্টাল, সেম থিং, টুরমালিন ক্রিস্টাল। পোলারাইজার হিসেবে আরো ইউজ হতে পারে তোমার নিকল প্রিজম। নিকল প্রিজম এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের একটা স্ট্রাকচার, ক্যালসিয়াম কার্বনেট। নাম্বার 3 পোলারয়েড, আরো অনেক কিছু আছে, এগুলোকে পোলারাইজার হিসেবে ইউজ করা হয়। এখন আমি যেটা দেখাচ্ছি এখানে সেটা হচ্ছে টুরমালিন ক্রিস্টালের জন্য দেখাচ্ছি, হেক্সাগোনাল শেপের একটা ক্রিস্টাল। এর সামনে যখন আনপোলারাইজড লাইটকে আমরা রাখলাম, তো দেখা যায় যে উপরে যে ঘটনাটা ঘটছে এখানে ঠিক সেম ঘটনাটাই ঘটে, অর্থাৎ
yz ভাইব্রেশনটা ইন করে xz ভাইব্রেশনটা ব্লক হয়ে যায়, বাট আগে যেটাকে ব্লক বলতাম এখন সেটাকে বলবো হচ্ছে অ্যাবজর্বড। ভাইব্রেশন অফ yz is absorbed, sorry, vibration of xz is absorbed by the crystal. ক্রিস্টাল xz ভাইব্রেশনটাকে অ্যাবজর্ব করে ফেলে। আর যে ভাইব্রেশনটা এই অ্যাক্সিসের প্যারালাল, এই অ্যাক্সিসটাকে বলা হয় ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিস। crystallographic axis. Axis of the tourmaline crystal. This is known as crystallographic axis. Vibration which are parallel to the crystallographic axis, they are allowed to enter or pass. And the vibration that is perpendicular to the crystallographic axis are blocked or absorbed by the crystal. This is the property of crystallographic axis. So this is polarized light. This is polarized light. And the light is whether polarized or not, we can justify this using the analyzer. We can rotate the analyzer and we can observe the variation of the transmitted light. Then we can take decision about polarized or unpolarized. এখন এই যে লাইটটা পোলারাইজেশন হয় কি হয় না, আমরা মাত্র বললাম যেটাকে রোটেট করা বোঝে, রোটেট করাচ্ছি, অ্যানালাইজারটাকে রোটেট করাচ্ছি, এবং ইন্টেন্সিটির যে ভেরিয়েশনটা হচ্ছে, নরমালি এটার ইন্টেন্সিটি যদি আই নট হয়, আই নটটা হচ্ছে তোমার পোলারাইজড লাইটের ইন্টেন্সিটি। আর ট্রান্সমিটেড লাইটের ইন্টেন্সিটি কিভাবে চেঞ্জ হয় এই রোটেশনের উপর ডিপেন্ড করে, সেটার জন্য একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে ল অফ ম্যালাস। এই ল অফ ম্যালাসটা পড়লে আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আমরা যখন এই অ্যানালাইজারটাকে রোটেট করাবো, ট্রান্সমিটেড লাইটের ইন্টেন্সিটিটা কিভাবে চেঞ্জ হবে, ট্রান্সমিটেড লাইটের ইন্টেন্সিটিটা কিভাবে চেঞ্জ হবে সেটা আমরা যে ল এর মাধ্যমে এক্সপ্লেইন করব, সেই লটাই হচ্ছে তোমার ল অফ ম্যালাস। তো দেখি ল অফ ম্যালাস কি বলে। ল অফ ম্যালাস বলতেছে when completely plain polarized light, plain polarized light, দেখো আমাদের এখানে যে লাইটটা বলছিলাম আমরা, যেটা হচ্ছে plain polarized light, its intensity is I naught. When completely plain polarized light is incident on the analyzer, যখন analyzer incident হচ্ছে, the intensity of transmitted light is directly proportional to square of cosine of angle between the transmission axis of analyzer and polarizer. আমরা এই টোটাল ঘটনাটাকে একটু অ্যানালাইসিস করি। ধরো আমাদের প্রথমে অ্যানালাইজারটা এইভাবে ছিল, তারপর আমি এটাকে এইভাবে রোটেট করাই দিলাম। এই অবস্থায় আমরা এটাকে এখন কনসিডার করতেছি হচ্ছে পোলারাইজড লাইট। এটাকে পোলারাইজড লাইট হিসেবে কনসিডার করতেছি। তার ইন্টেন্সিটি হচ্ছে আই নট, অ্যামপ্লিটিউড হচ্ছে এ। ইন্টেন্সিটি আই নট এন্ড অ্যামপ্লিটিউড এ। অ্যানালাইজারটাকে রোটেট করাই দিছি, তাহলে কি সেম অ্যামপ্লিটিউডের লাইট অ্যানালাইজার দিয়ে পাস হতে পারবে কিনা? থিটা অ্যাঙ্গেলে রোটেট করাই দিছি। তো থিটা অ্যাঙ্গেলে যদি রোটেট করাই দেই, তাহলে সেম অ্যামপ্লিটিউডের লাইট এই অ্যানালাইজার দিয়ে পাস হতে পারবে না। a component, একটা অংশ পাস হবে। a component will pass through the analyzer and the intensity of transmitted light, consider this is capital I, and amplitude it will be a cos theta. Okay, I naught intensity of polarized light, a amplitude of polarized light, and capital I intensity of transmitted light, of that light which passes through the analyzer. এবার আমরা ফার্স্ট কেস থেকে লিখতে পারি আই নট এবং এর জন্য। ফর পোলারাইজড লাইট, ফর polarized light, for first one we can write, we can know a relation that is I is proportional to, আমরা এইভাবে বলি, amplitude is proportional to
sorry, intensity is proportional to amplitude square from first paper. তাহলে এখানে ইন্টেন্সিটিটা হচ্ছে I naught proportional to amplitude, that is a square. We can write I naught equal to k a square. This is equation number 1. For transmitted light, for transmitted light, আমরা এটাকে কিভাবে লিখব? For transmitted light, I is proportional to a cos theta whole square. So I equal to k a square cos square theta. k square number 1 থেকে লিখব I equal to I naught cos square theta. This is the mathematical form of law of Malus. Mathematical form of law of Malus. এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ফর্ম। এখন এই ইকুয়েশন থেকে দেখো আমরা এক্সপ্লেন করি, if theta equal to 0 degree, in that case intensity of transmitted light will be equal to the intensity of polarized light as expected. If theta equal to 90 degree, in that case intensity of transmitted light equal to 0. অ্যানালাইজারকে যদি সম্পূর্ণ রোটেট করাই দেই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে কোনো লাইট তো সেখান দিয়ে পাস হতে পারবে না, বিকজ সেটা যখন ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিসের সাথে কি হয়ে যাচ্ছে, পারপেন্ডিকুলার হয়ে যাচ্ছে, আর পারপেন্ডিকুলার হলে কোনো কম্পোনেন্ট থাকবে না, I equal to 0 হবে। So we will be confirmed that light will be polarized. বলো নাফিস। এখানে সরি আছে ডেফিনিশনে ট্রান্সমিশন অ্যাক্সিসটা কি স্যার? ট্রান্সমিশন অ্যাক্সিস কোথায়? ইয়া ডেফিনিশনে স্যার লাস্টের দিকে স্যার এই আচ্ছা, অ্যাঙ্গেল বিটুইন। জি স্যার, ট্রান্সমিশন অ্যাক্সিসটা স্যার বুঝিনি এটা কোনটা। অ্যানালাইজার, যেটা অ্যানালাইজারটাকে যে রোটেট করাই দিলাম, অ্যানালাইজারটাকে যখন রোটেট করাইলাম, এটা তো ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিস হয়ে গেছে, তাই না? ক্রিস্টালের জন্য টুরমালিন ক্রিস্টালের ওই পেজে যাই, দাঁড়াও। এটাকে যদি ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিস বলি বা পোলারাইজারের অ্যাক্সিস বলি, এটাকে ফিক্সড রেখে এটাকে যদি এইভাবে রোটেট করাই দিই, তখন এই অ্যাক্সিসটা হচ্ছে ট্রান্সমিশন অ্যাক্সিস বলা হচ্ছে। অর্থাৎ এই ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিসটাকেই, অ্যানালাইজারের ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিসটাকে যখন রোটেট করাচ্ছি, তখন সেটা হয়ে যাচ্ছে ট্রান্সমিশন অ্যাক্সিস। বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ স্যার। কত বড় কোশ্চেন রে বাবা। স্যার পোলারাইজেশনের আগ মুহূর্তে ট্রান্সমিশন অ্যাক্সিস এর প্যারালাল যেসব ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ না, এতটা বুঝতে তো সমস্যা হয়ে যাবে। স্যার আরেকটা প্রশ্ন ছিল স্যার, এখানে স্যার ওই যে ওই দুইটাই কোয়েশ্চেন যে স্যার বের করছিলেন পোলারাইজড লাইটের জন্য আর ট্রান্সমিটেড লাইটের জন্য, স্যার দুটো ক্ষেত্রে কি স্যার কে কনস্ট্যান্ট থাকবে? মানে ফার্স্ট ইকুয়েশনে অ্যামপ্লিটিউড রিলেটেড আমরা জানি তো, আই এর সাথে যে অ্যামপ্লিটিউডের কি সম্পর্ক আছে না ফার্স্ট পেপার থেকে, একই তো। ওয়েভের ক্ষেত্রে তো সেম কনস্ট্যান্ট থাকবে কি? আমরা তো এখানে আরো কিছু টার্ম আছে, কি জানি ছিল 2 পাই স্কয়ার, ওগুলো তো দুই ক্ষেত্রে সেম। মানে স্যার পোলারাইজড লাইট আর ট্রান্সমিটেড লাইট দুটোর ক্ষেত্রে কি একই থাকবে? না, এটা তো হ্যাঁ, এটা তো পোলারাইজড লাইট বলতে আমি কি বোঝাচ্ছি, এই I নট এ এর জন্য হচ্ছে এটা, আর যেটা ট্রান্সমিটেড হয়ে যাচ্ছে তার জন্য হচ্ছে এটা। ইন্টেন্সিটির সাথে রিলেশন হচ্ছে অ্যামপ্লিটিউডের, আর বাকি সব টার্মগুলো তো কনস্ট্যান্ট, খালি শুধু অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হয়ে গেছে। দেখো এই যে অ্যামপ্লিটিউড চেঞ্জ হয়েছে, ইন্টেন্সিটি চেঞ্জ হয়ে গেছে, বাকি যা আছে ডেনসিটি অফ দ্য মিডিয়াম,
আর ফ্রিকোয়েন্সি এগুলো হাবিজাবি যা আছে বাকি সবই তো কনস্ট্যান্ট। ভেলোসিটি ওকে। থ্যাংক ইউ স্যার। জি স্যার, থ্যাংক ইউ। ওকে, তাহলে পোলারাইজেশন শেষ হয়ে গেল। পোলারাইজেশনের সাথে সাথে ফিজিক্যাল অপটিক্স শেষ হয়ে গেল। আমাদের সিলেবাস আমরা অনেক পিছিয়ে আছি, তবে ফিজিক্যাল অপটিক্স পর্যন্ত আমার সময় লাগে, আর পরে আমি ইনশাআল্লাহ সময় নিব না। আমার নেক্সট টপিকস হচ্ছে মডার্ন ফিজিক্স। মডার্ন ফিজিক্স কোয়ান্টাম থিওরি থেকে স্টার্ট হবে। তোমরা একটু ব্ল্যাক বডি রেডিয়েশনটা যদি পড়ে রাখো তাহলে আমার জন্য সুবিধা হবে। ব্ল্যাক বডি রেডিয়েশনটা একটু পড়ে রাখো। আমি কোয়ান্টাম থিওরি থেকে স্টার্ট করব, ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম থিওরি। বেশ কিছু প্রপার্টি আছে, এগুলোর ক্যালকুলেশন খুব বেশি লেন্দি না, ক্যালকুলেশন নাই বললেই চলে, সব হচ্ছে প্রপোজাল। আমরা কোনোটাই ডিরাইভ করতে পারবো না, কারণ ডিরাইভ করা আমাদের ক্লাসের টপিকস না ডিরাইভ করাটা। আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রেজাল্ট হিসেবে পড়বো, এক্সপ্লেনেশন হিসেবে পড়বো, কিছুটা ফিজিক্যাল সিগনিফিকেন্স দেখার চেষ্টা করব। মডার্ন ফিজিক্সের জন্য একটু সময় লাগবে। মডার্ন ফিজিক্সটা আমি পড়াবো হচ্ছে তোমার, আমাদের যদি আজকে লাস্ট ক্লাস হয়ে যায়, আমরা খুব সম্ভবত কলেজ খোলার পর আমি 7 দিন আমরা কি পাবো, 1 সপ্তাহ মতো ক্লাস পাবো। সেই ক্ষেত্রে সানডে যে ক্লাসটা ওপেন হবে, সানডেতে আমি একটা মেকআপ ক্লাস নেব। কালকে যেমন নিয়েছিলাম মেকআপ ক্লাস পাবো, যেটাকেই বলে এক্সট্রা ক্লাস। কালকে যেমন একটা এক্সট্রা ক্লাস ছিল, আমি নেক্সট সানডেতে একটা এক্সট্রা ক্লাস নেব। সেটা স্টার্ট হবে হচ্ছে দুপুর 12টা থেকে। নেক্সট সানডে বলতে বোঝাচ্ছি তোমাদের কলেজ ওপেন হওয়ার পরে দুপুর 12টা থেকে আমি একটা এক্সট্রা ক্লাস নেব 12 PM থেকে। অ্যাটেন্ডেন্স নিব হচ্ছে তোমার নিব না, ওই দিন তো অ্যাটেন্ডেন্স নিব না, অ্যাটেন্ডেন্স তো আমরা মানডেতে নিব। যাদের দরকার ক্লাস যদি দরকার হয় তাহলে অ্যাটেন্ড করবা, আর দরকার না হলে অ্যাটেন্ড করার দরকার নেই, টাইম নষ্ট করার দরকার নেই। নাম্বার অফ ফ্রিঞ্জের ম্যাথটা একবার বলতে পারবেন? নাম্বার অফ ফ্রিঞ্জ মানে হচ্ছে থিটা 90 ডিগ্রি ধরে নাম্বার অফ ফ্রিঞ্জ তুমি ক্যালকুলেট করবা। থিটা 90 ডিগ্রি ধরতে হবে, তো সেখান থেকে তুমি এক সাইডে ফ্রিঞ্জ পাবা, ওটাকে ডাবল করবা, তার সাথে প্লাস সেন্ট্রালটা অ্যাড করতে হবে, তাহলে টোটাল নাম্বার অফ ফ্রিঞ্জ পেয়ে যাবা। আর আজকের ইয়াতে ফার্স্ট লাইট স্যার কোনটা ছিল একটু দেখাতে পারবেন? স্যার আমার ফার্স্ট লাইট দেখাতে দেখাতে পারবো, ফার্স্ট লাইট দেখাতে পারবো। ফার্স্ট লাইটটা ছিল এটা, স্টার্টিং অফ ইলেকট্রোম্যাগনেটিক থিওরি আর কি। এর পরেরটা স্যার একটু মানে স্যার এর পরেরটা মনে হয় অবশ্যই এটা পেয়েছি স্যার, থ্যাংক ইউ। এটি ট্রান্সমিশন অ্যাক্সিস হচ্ছে, আমরা ওই যে এটাকে রোটেট করাই দিলাম না, অ্যানালাইজারটাকে যে রোটেট করাইলাম, দাঁড়াও, এই যে এটা ছিল পোলারাইজার, এটা হচ্ছে অ্যানালাইজার। এটাকেও ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিস বলে, এটাকেও ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিস বলে। বাট যখন এখান থেকে আমি লাইটটাকে পোলারাইজ হয়েছে কিনা সেটা জানার জন্য এটাকে ইউজ করতেছি, তখন আমরা অ্যানালাইজারটাকে রোটেট করাই দিই, অর্থাৎ এই অ্যাক্সিস দিয়ে লাইটটা ইন করতেছে, এই অ্যাক্সিস দিয়ে একদম ট্রান্সমিট হচ্ছে, এই লাইটটাকে ট্রান্সমিটেড লাইট বলা হচ্ছে। তাহলে ট্রান্সমিটেড লাইট যে অ্যাক্সিস দিয়ে আসতেছে সেই অ্যাক্সিসটাকে আমরা বলবো ট্রান্সমিশন অ্যাক্সিস। এই যেটা, এটাকে রোটেট করানো হচ্ছে। এটাকে রোটেট করানো হচ্ছে কার রেসপেক্টে? দেখো, পোলারাইজারের রেসপেক্টে। পোলারাইজার, অ্যানালাইজার, অ্যানালাইজারটাকে রোটেট করাইলাম থিটা 40, 30, 60 এরকম ভাবে, তখন এটাকে ট্রান্সমিটেড অ্যাক্সিস বলা হচ্ছে। পোলারাইজার আর অ্যানালাইজার সেম থিং, শুধুমাত্র ডিপেন্ডিং অন দেয়ার পজিশন they are named in a different way. পজিশনের উপর ডিপেন্ড করে তাদের দুইটা নাম হয়ে গেছে। সেম সিলেবাস পড়ো, কেউ গ্রুপ 15, কেউ গ্রুপ 5, এই ডিপেন্ডিং অন দা রুম নাম্বার। এই পোলারাইজার অ্যানালাইজারের ব্যাপারটা তাই। তো আমরা নেক্সট সানডেতে, যেদিন কলেজ খুলবে, ওপেন হবে, নেক্সট সানডেতে আমরা কি টিউসডেতে ক্লাস দেব নাকি না? টিউসডে আমি আমার বাংলা ভার্সনে ক্লাস দিয়ে রাখছি না, আমরা নেক্সট সানডেতে ক্লাস দেব, সেটা হচ্ছে দুপুর 12টা থেকে। একটা প্রশ্ন ছিল, বলো। যে অ্যাক্সিসের লাইটটা পাস করতেছে,
তো ওই অ্যাক্সিসে কি কোনো নাম আছে মানে যে অ্যাক্সিসে লাইটটা যাচ্ছে? এটা না স্যার মানে এই একদম লম্বা যে স্ট্রেট লাইনটা স্যার এই যেটা হরাইজন্টাল যে লাইনটা। জি স্যার মানে হরাইজন্টাল, এটা জেড অ্যাক্সিস, আমরা শুরুতে যেটা কনসিডার করছি, দিস ইজ জেড অ্যাক্সিস। আচ্ছা এই ট্রান্সমিশন অ্যাক্সিসটা কি শুধু অ্যানালাইজারের ক্ষেত্রে বলবো? পোলারাইজারের ক্ষেত্রে ট্রান্সমিশন অ্যাক্সিস শুধু অ্যানালাইজারের ক্ষেত্রে বলবো, আর পোলারাইজারের ক্ষেত্রে ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিস। পোলারাইজারের ক্ষেত্রে আমরা ক্রিস্টালের যে অ্যাক্সিস সেটা কনসিডার করব, কারণ আমরা লাইট এটাকে যেটা ফাইনালি যে লাইটটা পাচ্ছি সেটাকে ট্রান্সমিটেড লাইট বলছি। ট্রান্সমিশনের বাংলা মানে হচ্ছে প্রেরিত, যেটা একদম ফাইনালি পেয়ে গেছে, সেটা প্রেরণ করা হয়েছে যেটা। জি স্যার। কে জানি সেকেন্ড স্লাইডটা চাইলা, এই হচ্ছে সেকেন্ড স্লাইড। সাদমান হুদা গ্রুপে নোটিশ আকারে দিয়ে দিও যে সানডেতে আমরা যেদিন কলেজ ওপেন হবে সেদিন দুপুর 2টা 12টা থেকে ক্লাস, আমরা মডার্ন ফিজিক্স স্টার্ট করব এবং ওই দিনে অলমোস্ট 75% শেষ করে ফেলবো, সানডে দুপুর 12টা থেকে। ওকে, তাহলে আমরা শেষ করে ফেলি। আর প্রবলেমগুলো সলভ করো, প্রবলেমগুলো দেওয়া ছিল তোমাদের, সিঙ্গেল স্লিটের প্রবলেম দেওয়া ছিল, ইন্টারফারেন্সের প্রবলেম দেওয়া ছিল। প্রবলেমগুলো করতে পারলে কিন্তু টপিকস পড়া হয়ে যাবে। আর কোনোটাতে প্রবলেম থাকলে আমাকে জানাও। ওয়ালাইকুম আসসালাম।